রাজশাহী থেকে যশোর যাওয়ার পথে আমি সারাটার সময় কেমনে কাটাইছি, কি করছি না করছি তাই নিয়ে সাজানো থাকছে আমার আজকের এই ভিডিওটি। খুব সকালে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে রাজশাহী স্টেশনে চলে আসলাম। আব্বু 2 দিন আগে থেকে টিকিট কেটে রাখছিল, কারণ আগে থেকে টিকিট কেটে না রাখলে সিট পাওয়া যায় না। এই তো সাগরদাড়ি এক্সপ্রেস, এটা রাজশাহী টু খুলনা সকাল 6টার সময় ছেড়ে যায়। প্ল্যাটফর্মে এসে বগি খুঁজতেছিলাম, আমাদের বগি ছিল বুর্গির জ। শেষমেশ বুর্গির জ বগি পেয়ে গেলাম, ট্রেনে উঠে পড়লাম। ওঠার পরে ব্যাগপত্র সেফ জায়গায় রেখে দিলাম। রেখে দেবার পরে ট্রেনের দরজার সামনে দাঁড়াইছিলাম, এদিক সেদিকে দেখতেছিলাম। তারপর আব্বু বলতেছিল ট্রেন ছাড়তে অনেক টাইম আছে, চলো নিচে যাই, নিচে যাই কিছুক্ষণ ওয়েট করি, তারপরে ট্রেন যখন ছাড়বে তার কিছুক্ষণ আগে উঠলেই হবে। এরপর আব্বুর কথা মতো চলে গেলাম নিচে। নিচে যাবার পরে একটু হাঁটতেছিলাম, তারপর বসেছিলাম, আবার হাঁটতেছিলাম। এভাবে কিছুক্ষণ সময় পাস করলাম। এভাবে পায়চারি করতেছিলাম। তারপরও মনে হচ্ছে সময় যাইতেছে না, ট্রেনের সময় হইতেছে না। ট্রেন কখন ছাড়বে, কখন ট্রেনে উঠব, কখন সেই গন্তব্য স্থানে পৌঁছাবো, এইসব নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়। বাসায় থাকলে তেমন কিছুই হয় না, কিন্তু কোথাও যাওয়ার উদ্দেশ্য হইলে মনে হয় খুব তাড়াতাড়ি যদি সেই জায়গায় পৌঁছে যেতাম তাহলে ভালোই হইতো, এত বেশি জার্নি করা লাগতো না। আমার তো এমনই হয়, তোমাদেরও কি তাই হয়? আমার তো মনে হয় সবার ক্ষেত্রেই হওয়ার কথা। তো যাই হোক, এখানে আমি আব্বুর সাথে বসে বসে অনেক গল্প করতেছিলাম, হাসি ঠাট্টা তামাশা করতেছিলাম। শেষমেশ ট্রেন ছেড়ে দিল রাজশাহী রেল স্টেশন থেকে। তারপরে ঈশ্বরদী পৌঁছায়ে কলা পাউরুটি কেনা হইল। এখানে গরম পাউরুটি পাওয়া যায়, আর আমার গরম পাউরুটি খেতে অনেক ভাল লাগে। আমি ট্রেন জার্নি করলেই এবং ঈশ্বরদী গিয়ে পৌঁছালে পাউরুটি কিনি সব সময়। আমাকে দেখে সবাই কপি করে কেন? আমি যেই ব্যাগটা কিনি সেই ব্যাগটা নেওয়ার জন্য মারামারি, আমি যা খাবার খাই সেই খাবার খাওয়ার জন্য অনেকে ব্যস্ত হয়ে পড়ে। এইখানে আন্টিরা আমার পাউরুটি কিনা দেখে তারাও পাউরুটি কিনে খাওয়া শুরু করছে। যাই হোক, সবাই তো সবার দেখে শেখে, এটা কোনো ব্যাপার না। ট্রেনের মধ্যে সবজি কাটা মেশিন বিক্রি করতেছিল। পরে আব্বুকে বললাম, আব্বু আমাকে একটা কিনে দাও। তারপর আব্বু আমাকে একটা কিনে দিল। মূল্য ছিল 150 টাকা করে। এরপরে পাকশি এসে পৌঁছাই গেলাম। পাকশিতে আসার পরে একটু ব্রিজের ভিডিও না নিলেই আমার হয় না, তাই একটু ব্রিজের ভিডিও ক্লিপ নিলাম। এরপরে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, 12 বাজার এরকম করে প্রত্যেকটা স্টেশন পার করে চলে আসতেছি। ট্রেন জার্নি করতে আমার অনেক ভাল লাগে। শেষে পৌঁছে গেলাম যশোর স্টেশনে। যশোর স্টেশনে ট্রেন দাঁড়াইছে সেকেন্ড প্ল্যাটফর্মে। তো এখানে ওভারব্রিজ রয়েছে। ওভারব্রিজে প্রচুর লোকের ভিড় ছিল এবং অনেক গরম ছিল। তারপর চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসার পর রিক্সা নিয়ে নিলাম, নিয়ে যশোর শহরের মধ্যে ঢুকে পড়লাম। তারপরে ফার্স্টেই চলে গিয়েছিলাম যশোর মার্কেটে, আব্বুর একটু কাজ ছিল সেই জন্য। আর আমি একটা চশমা নিলাম, বাসায় অনেকগুলা চশমা আছে, সেইগুলা ভুল করে রেখে এসেছি। বাইরে চলাফেরা করতে গেলে এবং রোদ বাতাসে চোখের অনেক প্রবলেম হয়, সেই জন্য চোখে চশমা পরাটা খুবই প্রয়োজন। কয়েকটা দেখলাম, দেখার পর এই চশমাটাই নিলাম। নেবার পর চোখে দিয়ে ভালো করে দেখতেছিলাম কেমন লাগতেছে। তো যাই হোক, এখানে ডাব বিক্রি করতেছিল। তো আব্বু বলতেছিল ডাব খাবো কিনা, আমি বললাম হ্যাঁ খাবো। তখন আব্বু আর আমি মিলে 2টা ডাব খাইলাম। এখানে ডাবের মূল্য ছিল 100 টাকা করে। আমি আর আব্বু ডাব খাইতেছিলাম। আমাদের ডাব খাওয়া দেখে আরও অনেকে ডাব খাইতে আসছিল। ডাবওয়ালার অনেকগুলাই ডাব বিক্রি হয়েছিল। তোমরাও এই গরমে বেশি বেশি করে ডাব খাওয়ার ট্রাই করবা। আমি যতটা সম্ভব ডাব খাওয়ার ট্রাই করি। ডাব খাওয়া শেষ করে আন্টিদের বাসায় চলে গেলাম। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।